মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের রিকোয়েস্টে ইডিয়মস এর উপর আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। তো টপিকটা দেখো, স্পেশাল ইডিয়মস। তোমরা এটাকে এসএসসি স্পেশালও বলতে পারো। যারা বিগিনার্স তারা একটু শুনে নেবে। এক্সামে যে সমস্ত ফ্রেজ গুলো দেওয়া থাকে, শব্দগুচ্ছ বা শব্দ, তার ইনার মিনিংটা বের করে আনতে হবে আমাদের। মানে ওপরের অর্থ নয়, ভেতরের অর্থ। এগুলো ব্যাপকভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো সম্ভব নয়। ওপরের মিনিং এ কিন্তু কখনোই আনসার হবে না। তো দেখো, একে একে শুরু করি। ব্রাউন স্টাডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো উপরে মানে হচ্ছে বাদামি অধ্যয়ন, কখনই নয়। এটা তুমি কোনো জায়গায় বসে রয়েছে, চেয়ারে হতে পারে, মেঝে হতে পারে, বসে তুমি অতীতের কথা ভাবছো, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে দিবা স্বপ্ন, সেন্স, দিবা স্বপ্ন। কিছু একটা স্বপ্ন দেখছো, সেটা অতীতের হতে পারে, ভবিষ্যতে কি করবে সেটাও হতে পারে। বিষয়টা হচ্ছে থিঙ্কিং ওভার সামথিং। তো এখানে দেখো কনসেপ্টটা ডে ড্রিম। এক্সামে ডে ড্রিমিংও হতে পারে, ডে শব্দটা নাও থাকতে পারে। বিষয়টা যে গভীর কিছু নিয়ে ভাবনা চিন্তা করা, তাকে বলে ব্রাউন স্টাডি। নাম্বার 2, টার্ন এ ডিপ ইয়ার। টার্ন মানে সরিয়ে নেওয়া, ডিপ মানে বোঝো, ইয়ার মানেও জানো। তাহলে এটা বিষয়টা যে কেউ তোমাকে ডাকছে, তাকে তুমি উপেক্ষা করছো, শুনেও শুনছো না। সেন্স বোঝাচ্ছে ডিসরিগার্ড বা ইগনোর, অর্থাৎ অশ্রদ্ধা করা বা উপেক্ষা করা। নাম্বার 3, ক্লোজ শেভ। বিষয়টা অল্পের জন্য বেঁচে যাওয়া। রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার একদম তোমাকে ঘেঁষে কোনো ভেহিকল চলে গেল, যানবাহন, তাহলে তুমি কিন্তু অল্পের জন্য বেঁচে গেলে। তো এর ইনার মিনিংটা নেবে কি, দেখো, ন্যারো এস্কেপ। ন্যারো এস্কেপ, উচ্চারণটা এস্কেপ, এস্কেপ বলে অনেকে, ন্যারো এস্কেপ মানে সামান্যর জন্য বেঁচে যাওয়া বা অব্যাহতি পাওয়া। নাম্বার 4, টার্ন ওভার এ নিউ লিফ। তুমি কোনো বিজনেস শুরু করেছিলে, কিন্তু বিজনেসে তেমন প্রফিট দেখতে পাচ্ছ না। তো ওই বিজনেসটা চেঞ্জ করে তুমি অন্য কোনো বিজনেস শুরু করছো, অর্থাৎ বেটার কিছুর আশায়। তো এর ভেতরের বা ইনার মিনিং হয় চেঞ্জ ফর দ্য বেটার। নাম্বার 5, পে অফ ওল্ড স্কোর্স। অর্থাৎ তোমার সাথে কেউ খারাপ আচার আচরণ করেছে, তুমি সেই দিন তাকে সেটা ফিরিয়ে দিতে পারলে না, কিন্তু কোনো না কোনো সময় তুমি তার উপর সেই প্রতিশোধটা নিচ্ছ। এইটা হচ্ছে বাংলা ইনার মিনিং। তো দেখো, এটার মিনিংটা কি দাঁড়ায়, টেক রিভেঞ্জ, অর্থাৎ প্রতিশোধ নেওয়া। তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, তুমি কোনো না কোনো সময় তার প্রতিশোধ নিলে, এটাকে বলে টেক রিভেঞ্জ। নাম্বার 6, হার্ড অ্যান্ড ফাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটাকে আমরা বলি ফিক্সড রুলস, এটা চেঞ্জ হবে না। সেটা এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে বা অন্য কোনো প্রতিষ্ঠানে হতে পারে। যেটা রুলস আছে সেটা ফিক্সড, নট চেঞ্জেবল। নেক্সট দেখো, নাম্বার 7, টু কাট আ সরি ফিগার। সাধারণত এগুলো খেলাধুলা বা এক্সামে ইউজ হয়, খেলাধুলায় বেশি হয়। একজনের পরপর শূন্য করে 0 রানে আউট হচ্ছে, বা কোনো বিখ্যাত ফুটবলার বা স্ট্রাইকার সে গোল পাচ্ছেই না, খারাপ প্রদর্শন করা। সেটা যে কোনো কম্পিটিশনই হতে পারে। তো সেটা দেখো, খারাপ প্রদর্শন করা, টু মেক পোর শো। পোর মানে এখানে দরিদ্র নয়, খারাপ। নাম্বার 8, চিউ দা কার্ড। উচ্চারণটা চিউ, চিউ বলে অনেকে, চিউ দা কার্ড। কার্ড কথাটার অর্থ হচ্ছে জাবর, গরু যেমন জাবর কাটে। তো চিউ দা কাটা, চিউ কথাটার অর্থ হচ্ছে চিবানো। তো জাবর বা যেটা বলো কার্ড মানে, তাহলে এর ইনার মিনিংটা কি, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা। যারা দেখবে পান খায়, পান চিবোচ্ছে আর কিছু না কিছু ভাবছে, খারাপ ভালো। তো সেন্স হচ্ছে পন্ডার ওভার সামথিং, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা। এখান থেকে শিখে গেলাম পন্ডারের পাশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওভার বসে। এই হচ্ছে স্পেশাল ইডিয়মস বা এসএসসি স্পেশাল ইডিয়মস বলতে পারো। 8টা দিলাম। আর ক্লাসের শেষে আমি 1টা বা 2টো হোমওয়ার্ক দিই তোমাদের জন্য।
সেটা ব্ল্যাঙ্কস হতে পারে, এরর হতে পারে। তো যেহেতু এসএসসি এক্সাম চলছে বা সামনে এমটিএস আছে, তো তার দিকে তাকিয়ে দুটো ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস। নাম্বার 1, মেকিং পাইজ অ্যান্ড কেকস। পিঠে এবং কেক তৈরি করা হয় অ্যান ইজি টাস্ক, একটা সহজ কাজ। ওয়াজ, ইজ, আর, হ্যাজ, বুঝে নেবে কোনটা আনসার আসবে। অবশ্যই অপশন দিলাম। নাম্বার 2, আই উইল স্কল্ড হিম। আমি তাকে বকাবকি করব বা গালমন্দ করব বা ভৎসনা করব। হোয়েন, যখন। অপশন দেখো, হি উইল কাম, হি কামস, হি হ্যাজ কাম, হি হ্যাড কাম। চারটের মধ্যে কোনটা হবে তোমরা বসাবে। দুটো দিলাম, দুটোই সিজিএল 17 থেকে নেওয়া। তো যাক, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। সাবস্ক্রাইব সকলের কাছে আশা করি। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।